আপনাদের মধ্যে অনেকেই হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে দিয়েছেন এবং অনেকে জমা করে দিয়েছেন, অনেকের টাকা পেয়ে গেছেন এবং অনেকে রয়েছেন যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি। তারা ভাবছেন যে ফর্ম ফিল আপ করবো, আর এক দুদিন দেখে নিই। তো যারা যারা টাকা পেয়ে গেছেন তার মানে কিন্তু এমনটা নয় যে তারা পরের মাসেও টাকা পাবেন। এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে পরে যদি আপনি এই মাসের টাকা পেয়েও যান না, তবুও আপনাদের পরের মাসের টাকা পেতে সমস্যা হতে পারে। এছাড়া যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি তারা অবশ্যই এই 5টি ভুল করবেন না, তাতে কিন্তু আপনাদের টাকা তো আপনারা প্রথম মাসে পাবেন না, আপনাদের ফর্মটি বাতিল পর্যন্ত হতে পারে। কেননা এই মুহূর্তে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে না, আপনি ফর্ম জমা করছেন সেই অনুযায়ী আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। তার কারণ আপনাদের নাম অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ছিল, তাদেরকে কিছু করতে হচ্ছে না। অর্থাৎ যাকে আপনি ফর্ম জমা দিচ্ছেন জাস্ট খালি আপনার নাম অ্যাপ্রুভ করে দিচ্ছে, হয়ে আছে। এরপরে হবে ভেরিফিকেশন প্রক্রিয়া, তারপরে নাম বাদ যাওয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে কোন 5টি ভুল করবেন না, যেগুলো আমরা জানতে পেরেছি অফিসে গিয়ে, এক এক করে চলুন জেনে নিই। তো প্রথমে যে কারণে আপনাদের ফর্ম বাতিল হতে পারে সেটা হচ্ছে, অথবা আপনাদের ফর্ম জমা হয়ে গেছে, আপনারা টাকা পেয়ে গেছেন, তারপরেও আপনাদের টাকা আপনি নাও পেতে পারেন। প্রথমটি হচ্ছে ভুল তথ্য। অনেকেই রয়েছে যারা ভুল তথ্য দিচ্ছে। যাদের পাকা বাড়ি রয়েছে তারা ভাবছে যে যদি আমি দিয়ে দিই যে আমাদের 3টের বেশি পাকা বাড়ি পাকা ঘর রয়েছে, তারপরে যদি আমরা আবার টাকা না পাই তখন সেক্ষেত্রে কি হবে। তিনি দিচ্ছেন যে না, আমার কাছে পাকা বাড়ি নেই। অনেকে রয়েছে যাদের কাছে 4 চাকার গাড়ি রয়েছে, কিন্তু তবুও তারা লিখছেন যে না, 4 চাকার গাড়ি নেই। তিনি ভাবছেন যে ভেরিফিকেশন তো হবে না, তো আমি লিখে দিই, কেননা যদি হ্যাঁ বলি, যদি পরবর্তীকালে দেখা যায় যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, তখন কি হবে। এরকম আছে। এরকম তাছাড়া অনেকে রয়েছেন যারা ভুল তথ্য দিচ্ছেন, সে যে কোনো কেসেই হোক ভুল তথ্য তিনি দিচ্ছেন। যদি এমনটা আপনি করে থাকেন তাহলে পরে আপনি আরেকটা ফর্ম ডাউনলোড করে নিন, অর্থাৎ আবার আরেকটা ফর্ম আপনি প্রিন্ট আউট করে নিন। এখন তো ফর্ম তো আনতে হচ্ছে না, প্রিন্ট আউট করলে হয়ে যাচ্ছে। ফর্ম প্রিন্ট আউট করে নিন, প্রিন্ট আউট করে সঠিক তথ্য দিয়ে আপনারা আবার ফর্ম ফিল আপ করুন। এতে আপনি সঠিক তথ্য দিচ্ছেন, ভবিষ্যতে টাকা না পেলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে ফ্রডের দায়ে আপনাকে জেলে যেতে হবে না বা আপনাকে কম্পেনসেশন দিতে হবে না। তো সে কারণে সঠিক তথ্য দেবেন। ভুল তথ্য দিয়ে আপনি 1 মাস টাকা পেলেন, 2 মাস টাকা পেলেন, 3 মাস টাকা পেলেন, তারপর যখন ভেরিফিকেশন হবে তখন আপনাকে ফ্রডের দায়ে আপনাকে জেলে পর্যন্ত যেতে হতে পারে। তাছাড়া ফর্ম তো বাতিল হবেই হবে। দ্বিতীয় যেটা রয়েছে যে কারণে আপনাদের ফর্ম বাতিল হতে পারে সেটা হচ্ছে অস্বচ্ছ নথি অথবা অসম্পূর্ণ নথি, এর জন্য আপনাদের ফর্ম বাতিল হতে পারে। এটা কি? এটা হচ্ছে, ধরুন আপনি যে ফর্মটি আপনি জমা করেছেন সেই ফর্মে ধরুন আপনি এত কাটাকাটি করেছেন যে সেটা কিছু বোঝাই যাচ্ছে না। কেটেছেন, হোয়াইটনার মেরেছেন, আবার লিখেছেন, আবার হোয়াইটনার মেরেছেন, আবার লিখেছেন। এছাড়া আপনি যে ধরুন আপনাদের তো ভোটার কার্ড, অর্থাৎ শুধুমাত্র তো যিনি বেনিফিশিয়ারি রয়েছে তার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দিলেই তো হয়ে যাচ্ছে। তো অনেকে এমন রয়েছে না যারা কি করছে, যারা এমনভাবে তারা জেরক্স করছে, জেরক্সে না আবছা আসছে। অনেক সময় দেখবেন যে জেরক্সে যদি বেশি কালি হয়ে যায় তাহলে যে জেরক্সটি হয় কালো হয়ে যায়, কোনো প্যান নাম্বার ঠিকঠাক বোঝা যায় না, আধার নাম্বার ঠিকঠাক বোঝা যায় না, নাম ঠিকঠাক বোঝা যায় না। তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা আবার জেরক্স করে আনুন, পরিষ্কার জেরক্স করুন, যাতে সেক্ষেত্রে নাম ঠিকঠাক বোঝা যায়, আপনাদের আধার নম্বর ঠিকঠাক বোঝা যায়, অথবা প্যান নম্বর ঠিকঠাক বোঝা যায়, ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস সব ঠিকঠাক বোঝা যায়। এটাকে ঠিক করে নেবেন। এবং যদি আপনি ফর্ম ভরার সময় যদি আপনি প্রচুর কাটাকাটি করে থাকেন তাহলে সেই ফর্মটিকে আপনি বাদ দিন, আবার ফর্ম আপনারা প্রিন্ট আউট করে আনুন, করে এনে সঠিকভাবে ফর্ম ফিল আপ করুন। অর্থাৎ যে ফর্মটি আপনি জমা করবেন সেক্ষেত্রে যাতে কোনো প্রকারের দাগাদাগি না থাকে, ডাবল হ্যান্ডরাইটিং না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, যাতে যে কেউ দেখলে যাতে সেকেন্ডের মধ্যে তারা ডেটা এন্ট্রি করতে পারে, যাতে কোনো রকমের ভুল না হয়। তো এটা হচ্ছে দ্বিতীয় কারণ যে কারণে ফর্ম বাতিল হতে পারে। এবং যদি আপনি এরকম ফর্ম জমা দিয়ে দেন এবং যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেও যায়, পরবর্তীকালে টাকা আটকে যেতে পারে।
3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে সময়ের বাইরে। যদিও এখনো পর্যন্ত সময় শেষ হয়নি, 3 মাস পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ 90 দিন পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ আপনাকে এই 90 দিনের মধ্যে 1 জুন থেকে শুরু হয়েছে, তারপর থেকে 90 দিন কবে হয় আপনারা ক্যালকুলেট করে নেবেন। এই 90 দিনের মধ্যে যদি আপনি ফর্ম জমা করে দেন তাহলে সেক্ষেত্রে তো আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়ে যাবেন। কিন্তু আপাতত সরকারের যা সিদ্ধান্ত সেই অনুযায়ী যদি আপনি ভাবেন থাক লাস্ট ডেটে করে দেবো, এরকমভাবে যদি আপনি 90 দিন পার করে দেন, তারপরে ধরুন 91তম দিনের দিন আপনাদের মনে পড়লো না আমি তো ফর্ম জমা দিইনি, তো সেক্ষেত্রে আপনাদের ফর্ম গৃহীত হবে না। এখনকার নোটিফিকেশন অনুযায়ী আপনাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারলেন? এবং আপনাদের জানিয়ে দিই, এর আগে জানা যাচ্ছিল যে যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ না করেন তাহলে 3 মাস আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে থাকবে, অর্থাৎ 1500 টাকা 1700 টাকা। কিন্তু সেটাও এখন সম্ভাবনা খুবই কম। আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতেই হবে এবং ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাই ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডারের 1500 1700 টাকা ওগুলো ভুলে যান, ওগুলো আর ঢুকছে না। তো হলো, অর্থাৎ সময়ের বাইরে যদি আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে। এরপরে এটা রয়েছে সেটা হচ্ছে যোগ্যতার অভাব। এটা কি? এটা হচ্ছে এর মধ্যে অনেক কিছু পড়ছে। 1 নম্বর হচ্ছে এই যে ফর্মটা, এটা কবে থেকে 25 বছর বয়স থেকে 60 বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ এই ফ্রেমের মধ্যে 25 থেকে 60। যদি আপনার বয়স 25 বছরের কম হয় তাও আপনি আবেদন করে দিলেন যে 25 বছরের 10 দিন কম, এই 10 দিনের জন্য কি আমি টাকা মিস করব, 2 মাসের টাকা বা 1 মাসের টাকা, আমি ফর্ম ভরে দিলেন, আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে। আপনাদের ধরুন বয়স 60 বছর পার হয়ে গেছে, আপনি ভাবলেন 60 বছর জাস্ট পার হয়েছে, আমি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করব, সেখানে তো আমি 1000 টাকা কম পাবো, আপনি অ্যাপ্লাই করে দিলেন। সেক্ষেত্রে কি হলো, আপনাদের টাকা ফর্ম বাতিল হয়ে গেল। আপনি না পেলেন বার্ধক্য ভাতা, না পেলেন অন্নপূর্ণা ভাণ্ডার, অর্থাৎ আপনাদের 3000 টাকা তো আপনি পেলেনই না, সেই সঙ্গে আপনি 2000 টাকা যেটা আপনার পাওনা ছিল সেটাও পেলেন না। অর্থাৎ যোগ্যতার বাইরে যদি আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে ফর্ম বাতিল হবে। এছাড়া যোগ্যতার বাইরে আর কে আছে? যোগ্যতার বাইরে রয়েছে যারা ধরুন সরকারি চাকরি করেন, তবুও তারা মনে করলো যে আমি তো সরকারি চাকরি করি, তাও ফর্ম ভরে দিই না, যদি পাওয়া যায়। ফর্ম ভরলেন, সঠিক তথ্য তো আপনি তাহলে দেবেন না, তার কারণ যদি আপনি ওখানে সরকারি তথ্য, সরকারি চাকরিতে যদি আপনি রাইট চিহ্ন দেন তাহলে তো আপনি টাকা পাবেনই না। আপনি ভুল তথ্য দিলেন, সমস্যায় পড়বেন। সঠিক তথ্য দিলে আপনাদের ফর্ম ক্যান্সেল হবে। ধরুন আপনি আইটিআর ভরেন, কিন্তু তা সত্ত্বেও আপনি ফর্মটিকে ভরে জমা করলেন, না যদি টাকা পাওয়া যায়, তো সেক্ষেত্রে ধরুন 1-2 মাস আপনি টাকা পেয়ে গেলেন, যতক্ষণ না পর্যন্ত ভেরিফিকেশন হলো। কারণ এখানে তো আপনাদের আইটিআর রিটার্ন চাইনি, শুধুমাত্র চেয়েছে প্যান কার্ডের ডিটেলস, আর সবগুলো তো ভেরিফিকেশন হবে আস্তে আস্তে, খুব সম্ভবত 90 দিন পরে শুরু হবে ভেরিফিকেশনের টোটাল প্রক্রিয়াটি। তখন কি হবে, আপনাদের ফর্ম ক্যান্সেল হবে, আপনি যে টাকা পেয়েছেন সেই টাকাও আপনাকে রিটার্ন দিতে হতে পারে। তো সেক্ষেত্রে সেই ব্যাপারটিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া এই দুটোই, অর্থাৎ যদি আপনি সরকারি চাকরি করেন, যদি আপনি আইটিআর ফিল আপ করেন, যদি আপনি পেনশনভোগী হয়ে থাকেন, তাহলে যদি আপনি ফর্ম ভরে থাকেন আপনাদের ফর্ম ক্যান্সেল হবে, অথবা টাকা যদি আপনি পেয়েও যান তবুও আপনাকে পরবর্তীকালে সুদ সমেত টাকা ফেরত দিতে হতে পারে। এছাড়া তো ফ্রড কেস তো হবেই। এরপরে যেটা রয়েছে সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে, মানে পশ্চিমবঙ্গে এটা ভুরি। তবে কি এটা জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে তো এতক্ষণ পর্যন্ত দেখেছেন, হয়তো ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক এবং শেয়ারই ভিডিওটিকে আরও হাজার জনের কাছে পৌঁছতে সাহায্য করে। কারণ ইউটিউবে অ্যালগোরিদম এখন এমনই হয়েছে, আপনি যদি লাইক করেন তাহলে ভিডিওটি অন্যজনকে সাজেস্ট করবে। দেখুন এরপরের যে কারণটি রয়েছে না, সেটা হচ্ছে নামের অমিল। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গে এটা অনেক রয়েছে। ভোটার কার্ডের নামের বানান এক, আধার কার্ডের নামের বানান এক, প্যান কার্ডে নামের বানান এক, ভোটার কার্ডে ডেট অফ বার্থ এক, প্যান কার্ডে ডেট অফ বার্থ এক, আধার কার্ডে ডেট অফ বার্থ এক। তিনটের মধ্যে মিল রয়েছে, এমন কিন্তু কম মানুষ রয়েছে, প্রায় 10%। আমি যদি জনসংখ্যা ধরি, এমন রয়েছে যাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মধ্যে কিছু একটাতে তো গণ্ডগোল রয়েছে। হয় নামের ভুল রয়েছে, তিনটের মধ্যে নাম ম্যাচ করে না, অথবা ডেট অফ বার্থের ভুল রয়েছে, কিছু না কিছু তো একটা ভুল রয়েছে। তো সেক্ষেত্রে আপনি একবার আপনার ভোটার কার্ড দেখবেন,
আধার কার্ড দেখবেন, প্যান কার্ড দেখবেন, তিনটাতে দেখবেন যে নামের স্পেলিং যেন সেম হয় এবং টাইটেলের স্পেলিং যেন সেম হয়, আর ডেট অফ বার্থ যেন তিনটাতে যেন সেম থাকে। ভোটার কার্ডে যদিও ডেট অফ বার্থের খুব একটা ব্যাপার থাকে না, কারণ ভোটার কার্ডটা আন্দাজেই বানানো হয়, কিন্তু আধার কার্ড এবং প্যান কার্ডে যেন আপনাদের ডেট অফ বার্থ সেম থাকে এবং নামের স্পেলিং যেন তিনটাতেই সেম থাকে। যদি নামের স্পেলিং কোনো একটাতে ভুল থাকে, ধরুন আধার কার্ডের নামের স্পেলিং ভুল রয়েছে, তাহলে এই অবস্থায় আধার কার্ড কারেকশন করতে খুব একটা বেশি সময় লাগে না। আগে নামের কারেকশন করুন, তারপরে আপনারা করুন, মানে আপনারা আবেদন করুন। এছাড়া রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের নামের বানান ভুল, ডেট অফ বার্থ ভুল, এই চারটের মধ্যে মিল রয়েছে, মিল নেই এবং 10%ও রয়েছে, এতটুকুন তো কনফার্ম দিয়ে বলা যায়। তো সেক্ষেত্রে এই চারটেতে যেন নামের বানান সেম থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এটাকে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে আপনাদের ফর্ম ক্যান্সেল হবে না এবং আপনারা এই 3,000 টাকা আজীবন পেতে থাকবেন, যতদিন সরকার আপনাকে 3,000 টাকা দেবে। যদি বাড়ায় তাহলে আপনি আরও বেশি পেতে পারবেন, কিন্তু এই ভুলগুলো যদি করেন তাহলে পাবেনই তো না, উল্টে আপনাদেরকে জেলে পর্যন্ত যেতে হতে পারে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।